যদি সেটা আবার হয় জীবনের অঙ্ক। কখনো ভেবেছিলে একটা ডুবতে বসা কোম্পানিকে এইভাবে ভাসিয়ে তুলতে পারবে? ওটা যখন পেরেছিলে এটাও পারবে। একটা প্রশ্ন করবো প্রভু? করো। আপনি কি চান? তুমি যেটা চাইছো আমিও সেটাই চাইছি। তোমার স্ত্রী তোমার বাবা যেটা চাইছে আমিও সেটাই চাইছি। নীলকণ্ঠ উকিল যেটা চায় আমিও সেটাই চাই। সবার চাওয়াগুলো আলাদা প্রভু। একা একা কথা বলার রোগটা মনে হচ্ছে আর যাবে না এই লোকটার। এখানে এখন দুটো পক্ষ হয়ে গিয়েছে। এক পক্ষ চায় গার্গীর সঙ্গে আহিরের বিয়ে হোক, আর এক পক্ষ চায় নীলকণ্ঠ উকিলের ছেলের সঙ্গে গার্গীর বিয়ে হোক। এখন যে পক্ষকে আমি সাপোর্ট করতে যাব অন্য পক্ষ তো অসন্তুষ্ট হয়ে যাবে প্রভু। এটা বন্ধ করতে হলে এবার আমাকেও একা একাই কথা বলতে হবে। তুমি একটা সমস্যার সমাধান করো ভগবান দাস, বাকিটা নিজে থেকেই হয়ে যাবে। এটাই ওর দোষ। সবাই যখন থাকবে কিচ্ছু বলবে না, যেই সবাই চলে যাবে তারপরে একা একা কথা বলবে। আরে বাবা, আমরা তো কেউ খারাপ চাই না, তাই না? ওর কেউ নেই, ও যেন একটা ভালো পরিবার পায়, আমাদের তো সেটাই দেখা উচিত, সেটাই আমাদের দেখতে হবে। আমি তো সেই কথাই বলছি। এই পূর্ণা, তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি যার সঙ্গে কথা বলছো আমিও তার সঙ্গেই কথা বলছি। ও মা, প্রভু, পূর্ণা আপনার সঙ্গে কথা বলছে? না, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পায় না। তাহলে কি পূর্ণা মাতা পার্বতীর সঙ্গে কথা বলছে? প্রভু, মাতা পার্বতী কি এখানে এসেছেন? মাতা পার্বতী এসেছেন? প্রভু, প্রভু, দেখো প্রভু, না আমি তোমার সঙ্গে একটু গার্গীর ব্যাপারে একটু কথা বলতে চাই। আমিও সেই ব্যাপারেই কথা বলতে তোমার কাছে এসেছি। হ্যাঁ কথা, আচ্ছা একটু বসে কথা বলি। এখানে এসো, এখানে।